দুনিয়ায় প্রায় সব জায়গায় সাংস্কৃতিক অঙ্গনের দিকে লক্ষ্য করলে দেখা যায় তারকাদের গড় কিংবা সংসার টিকে না। বড় কিংবা ছোট পর্দার বাংলাদেশের নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রীদের অনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও আমরা প্রায়ই দেখতে পাই তাদের গড় ভেঙে যায়। তখন ফলাও করে সেই পর্দাতেই প্রচার করা হয় টিকলো না এর সংসার, কিংবা বি এর দ্বিতীয় বিয়ে ভেঙে গেল, কিংবা 4 বছরের বেশি টিকলো না সি এর দাম্পত্য জীবন। SMS দ্য ট্রুথ আজকে এর পেছনের কয়েকটি কারণ খুঁজে বের করার চেষ্টা করেছে। আসুন দেখি অর্থবিত্ত রূপ সব থাকার পরও কেন টিকে না অনেক তারকাদের এই সংসার। নাম্বার 1, অর্থই অনর্থের মূল। যেহেতু দুজনেই সমানে ইনকাম করে, তাই সংসারে এক একজনের মাতব্বরি কাটে না। ধরুন স্বামী একটি কথা বলল, স্ত্রী সেটি পছন্দ হলো না, স্ত্রী বিরুদ্ধাচরণ করলেন। কিন্তু সমস্যা সেটি নয়, সমস্যা হলো স্ত্রী অহংকারবশত নিজের ড্যামাক দেখাতে গিয়ে হেডেমওয়ালা বিরোধিতা করেন। অনেকটা কোটিপতির ঘরে ঘর জামাইয়ের সাথে যেমন বউয়েরা হেডেমওয়ালা ভাব করে থাকেন। নাম্বার 2, সেলিব্রিটিজম। যেহেতু দুপক্ষই পরিচিত মুখ এবং তাদের লোকেরা সেলিব্রিটি ট্রিট করে, তাই একে অপরের কাছে সেলিব্রিটি হয়েই থাকতে চান। অর্থাৎ বাহিরের মানুষ যেমন তাকে আকর্ষণীয় অনুভব করে, ঘরের মানুষ যেন তাকে সেইভাবে আকর্ষণীয় অনুভব করে। কিন্তু বাহিরে যেই কৃত্রিম সৌজন্যতা, অঙ্গভঙ্গি, কথাবার্তা তিনি বলেন, বাসায় তো এসব কৃত্রিমতা ধরে রাখা সম্ভব হয় না। সেলিব্রিটিজমের প্রতারণা অনেক সময় তাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। নাম্বার 3, অধিকার ফলানো। সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে অধিকার ফলানোর বিষয়টা স্বাভাবিক। তুমি এটা করতে পারবে না, ওটা তোমাকে মানায় না, এ কাপড়টা না, এটা খাও না, এটা খাও ইত্যাদি। সাধারণ ফ্যামিলিতে এগুলো এক পক্ষ অন্য পক্ষকে অনেক সময় চাপ দিয়ে করায়, অনেক সময় বিবেকের তাড়নায় সেটা হয়ে যায়, আবার অনেক সময় অলিখিত সমঝোতা থাকে। যার কারণে এই অধিকার ফলানোর ব্যাপারটা সাধারণ করে সমস্যা না হলেও তারকাদের আত্মসম্মানে লাগে বিদায় তারা রিলেশন কন্টিনিউ করতে পারে না। নাম্বার 4, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমরা পেয়েছি, সংসার কেরিয়ার দ্বন্দ্ব। তারকাদের অধিকাংশের কেরিয়ার আগে গড়ে ওঠে, অর্থাৎ কেরিয়ার গড়ার পর এই কেরিয়ারে কাজ করতে এসে তাদের দেখা হয়, প্রেম হয়, সাক্ষাৎ হয় এবং তারা বিয়েতে মনস্থির করেন। কেরিয়ারে ঢোকার পর যেহেতু তাদের সংসার জীবন শুরু হয়, তাই কেরিয়ার বনাম সংসার মুখোমুখি দাঁড়িয়ে যায়। কেরিয়ারে প্রবেশ করতে অনেকে অনেক কষ্ট, শ্রম, এমনকি ইজ্জতের বিনিময়ে অনেকে কেরিয়ার দাঁড় করায়। কিন্তু সংসার জীবনে প্রবেশ করলে কেরিয়ারের অনেক বিষয় স্যাক্রিফাইস করতে হয়। এই স্বামী স্ত্রীদের দুজনের যেহেতু কেরিয়ার, তাই কে স্যাক্রিফাইস বেশি করবে এইটা নিয়ে দ্বন্দ্ব দেখা যায়। একটা গোছানো সংসার তৈরি করতে গেলে একটা গোছানো কেরিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সত্যটা অনেকে মেনে নিতে চায় না, যার কারণে তাদের দাম্পত্য জীবনে সেটার প্রভাব পড়ে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সন্দেহ। যেহেতু তাদের আশপাশে অনেক পরকীয়া তারা দেখে এবং অনেক কিছু দেখেও না দেখার ভান করে, তাই যখন তাদের সঙ্গে কাজে যায় অনেক সময় তাদের যোগাযোগের ব্যত্যয় হয়, অনেক সময় অনেক দূরে যেতে হয় এবং যার যার কাজে ব্যস্ত থাকে, তাই তাদের মনেও এই সন্দেহ বীজ জন্ম নেয়। নাম্বার 6, সন্তান না নেয়া। তারকাদের সংসারে সন্তান দেরিতে আসে, কারণ তারা সন্তানের মাধ্যমে সম্পর্ক পাকাপোক্ত হয়ে যাওয়ার ভয় পায়। এই ভয় হচ্ছে দায়িত্বশীলতার ভয়। স্ত্রী ভাবে একে আরও কিছু দিন দেখি, যদি সে চিট করে তাহলে সন্তান নিয়ে আমার কি হবে। স্বামী ভাবে একে আরও পরখ করি, সন্তানের মা হওয়ার জন্য যথেষ্ট সময় আছে। তাদের মধ্যে বিশ্বাসের ঘাটতি, তদুপরি নতুন দায়িত্বের চাপ তাদেরকে মানসিকভাবে দ্বিধাগ্রস্ত করে, ফলত সম্পর্ক টেকসই হয় না। নাম্বার 7, চরিত্র দোষ। তারকাদের মধ্যে চরিত্র দোষ পাওয়া যায় না এমন সংখ্যা হাতে গোনা। যখন আপনি নিজেও জানেন যে আপনি চরিত্রহীন এবং আপনার সঙ্গীও চরিত্রহীন, সেইটা আপনি অনেক সময় মেনে নিতে চান না, পারেন না। আপনি মানসিক স্থিরতা, সংসারের সৌন্দর্য তখন অনুধাবন করতে পারবেন না, যার কারণে এই সংসার টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টায় কমতি থেকে যায়।
নাম্বার 8, হারাম উপার্জন এফেক্ট। আমাদের তথাকথিত তারকাদের উপার্জন হারাম। হারামে আরাম নেই, একথা পূব আকাশে সূর্য ওঠার মতোই সত্য। এতক্ষণ পর্যন্ত এই কয়টি পয়েন্টে আপনি নিশ্চয়ই একমত হয়ে গেছেন যে এমত অবস্থায় শুধু তারকা কেন, সাধারণ ঘরের সাধারণ সংসারও টিকবে না। সেখানে মিডিয়া তিলকে তাল বানায় এবং একজনের দোষকে আরেকজনের উপর চাপায়। অনেক সময় মিডিয়া মিথ্যা কাহিনী, মিথ্যা মশলা যোগ করে চাপিয়ে দেয়, প্রচার করে। সেখানে আসে কমেন্ট, সেখানে আসে মানুষের বিভিন্ন ধরনের তির্যক মন্তব্য। এমত অবস্থায় অনেক সংসার স্বাভাবিকভাবেই ভেঙে যায়। ভিডিওটি ভালো লাগলে এক কাপ চা রান্না করে খান আর সাবস্ক্রাইব করুন।